পারমাণবিক অস্ত্র ব্যবহার ছাড়াই ইউক্রেন যুদ্ধের লক্ষ্য অর্জনের শক্তি রাশিয়ার আছে বলে মন্তব্য করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৪ মে রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত একটি সাক্ষাৎকারে পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন দেখা দেয়নি এবং ভবিষ্যতেও এর প্রয়োজন হবে না বলেই মনে করি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর প্রথম দিকে কিয়েভ দখল করতে ব্যর্থ হলেও রাশিয়া বর্তমানে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের প্রায় 20% এলাকা দখল করেছে। পুতিন দাবি করছে, যুদ্ধের পরিণতি অর্জনের জন্য রাশিয়ার কাছে যথেষ্ট শক্তি এবং সামর্থ্য রয়েছে। তিনি বলেন, যুদ্ধের পরিণতি নিয়ে আমার আশা পূর্ণ হবে, কিন্তু পারমাণবিক অস্ত্রের প্রয়োজন পড়বে না। সম্প্রতি পুতিন শান্তি আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কূটনৈতিক উপায়ে এই যুদ্ধের সমাপ্তি চান। তবে তিনি ক্রেমলিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন, কারণ মস্কো এবং কিয়েভ এখনও শান্তি আলোচনা শুরুর জন্য শর্তে পৌঁছাতে পারেনি। পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধকে তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে দেখেন। তিনি মনে করেন, 1989 সালে বার্লিন প্রাচীন পতনের পর পশ্চিমারা রাশিয়াকে অপমান করেছে এবং নেটোকে সম্প্রসারণ করে রাশিয়ার প্রভাব বলয়ের মধ্যে ঢুকে পড়েছে, যা তিনি রাশিয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন। যুদ্ধের এই পরিস্থিতিতে যদিও রাশিয়া কিছু অঞ্চল দখলে সক্ষম হয়েছে, তবে এটি একটি দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতিকে গভীরভাবে প্রভাবিত করছে। পুতিনের শান্তি আলোচনায় আগ্রহ ও ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগের প্রতি ইঙ্গিত ভবিষ্যতে এই যুদ্ধের সমাপ্তি নিয়ে নতুন আলোচনা এবং সম্ভাবনা তৈরি করছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।